মালদ্বীপসের ফ্লাইটের টিকিট অ্যান্ড এই যে হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাগগুলো একটু দেখাও। সবগুলো ব্যাগে আমার বাম পাশে রাখছি। আরেকটা ফ্লাইট আছে সৌদি আরবে, সেটা হচ্ছে আমাদের আব্দুল আলিম ভাইয়ের ডান সাইডে বসা। টিকিটটা এইভাবে ধরেন স্যার। ইজ এ ভেরি গুড পার্সন এবং সে সবসময় আমাকে স্যার ডাকে। আমি বলি ভাই প্লিজ কল মি ভাই। না, আপনাদেরকে বলি আই ডোন্ট নিড টু বি এ স্যার। আমি ভাইতে অনেক বেশি সন্তুষ্ট। তো আমি আপনাদেরকে মালদ্বীপসের ফ্লাইটের আপডেট দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক বেশি ভালো আছেন। আমি রাকিব খান ফ্রম টিগল। আপনাদের যাদের ফোন আছে একটু সাইলেন্ট করে রাখার জন্য অনুরোধ করতেছি প্লিজ। হ্যাঁ, আপনাদের কনফিউশন ছিল যে মালদ্বীপসের ফ্লাইটকে আদৌ হয় কিনা, বিকজ আমি লাস্ট অনেক ধরে ভিডিও আপলোড করতেছি যে মালদ্বীপসের ভিসা হচ্ছে। এইটা একটা কনফিউশন আমি দূর করার চেষ্টা করবো। পাশাপাশি বর্তমানে কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি অন রেকর্ড সবগুলো ডিটেলস বলবো। আপনাদের কোনো একটা রিকোয়েস্ট থাকবে, ধরেন যেই দেশগুলো আমি কাজ করি না বা যেই ভিসাগুলো আমি কখনোই কাজ করি নাই বা ভবিষ্যতে করার সম্ভাবনা নাই, আমি লিস্ট বলে দিব। ওইটার জন্য কেউ না আসেন। আমি বলতে পারেন ভাই অফিস আসতে না করতেছেন, নো, আপনি অবশ্যই আমার অফিসে ওয়েলকাম। অনেক লোক বসা আছে, একটু বাম পাশে দেখাও। তবে আমি কেন আসতে না করছি সেটা রিজন বলি। ধরেন আপনার যেই ভিসাটা হবে না বা যেই কাজটা আমি করতে পারবো না, এটা যেন আপনি আসবেন, কষ্ট করে গাড়ি ভাড়া দিবেন, এটাকে এত প্রয়োজন আছে কিনা? বিকজ হয়রানি করা যাবে না কাউকে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমি গতকালকে একটু হয়রানি হয়ে আসছি আলহামদুলিল্লাহ, অ্যান্ড এটাও সলভ হয়ে যাবে, যেহেতু আমি গতকাল অফিসে ছিলাম না। অ্যান্ড আমি বিশ্বাস করি যে তাওয়াক্কাল তো আল্লাহ, যত যাই হোক দিন শেষে সত্যির যে ব্যাপারটা এইটা আপনার বের হবে। আপনি যদি সঠিক হন আপনি অবভিয়াসলি ন্যায় বিচার পাবেন, সেটা যেইখানেই হোক। সময় লাগবে। তো সবার কাছে আমার রিকোয়েস্ট একটাই, যারা আমার কন্টেন্ট দেখেন প্লিজ এমন কিছু করবেন না যেটার কারণে অন্য কারো ক্ষতি হয়। সেটা শুধুমাত্র ম্যান পাওয়ার হোক, ব্যক্তিগত জীবন, যে কোনো বিষয়ই। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ ভাই। আপনারা অনেকে আমাকে বলেন যে আমি আপনার বিগ ফ্যান ফলোয়ার, কোনো দরকার নাই। আপনারা আমার ভাই বোন হয়ে থাকেন, এতেই আমি অনেক বেশি খুশি। আপনাদের একটু মালদ্বীপের ডকুমেন্টসগুলো দেখাচ্ছি। যার ফ্লাইট হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তার সাথে ওই ভদ্রলোককে আমরা দেখাচ্ছি না, বিকজ তাকে জিজ্ঞেস করছিলাম, সে বলছে ভাই আমার একটু ইস্যু আছে ক্যামেরা ফেস হওয়া, তো আমি আর ওনাকে আনি নেই। আমি আব্দুল আলিম ভাইকে নিয়ে এসেছি, ওনার কোনো ইস্যু নাই। ভিসার কপিটা দেখাচ্ছি মালদ্বীপসের, একটু জুম করো প্লিজ। আই হোপ আপনারা এখন এই ভিসার কপিটা দেখতে পাবেন, খুব বেশি ক্লোজ যেন না হয়। আই গেস ভিসার কপি দেখতে পাচ্ছেন। এবার দেখাচ্ছি, এটা কিন্তু লিগ্যাল ফ্লাইট অর্থাৎ হচ্ছে ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওনার এগ্রিমেন্ট পেপার, অ্যাজ এ ইলেকট্রিশিয়ান সে যাচ্ছে, নামটাও বলতেছি না নিরাপত্তার স্বার্থে। এই হচ্ছে আপনার বেসিক যেই মেইন জিনিসটা, যেন আপনাদের কোনো কনফিউশন থাকে যে ভাই ফ্লাইট যাচ্ছে অ্যাকচুয়ালি লিগ্যাল ফ্লাইট কিনা, লিগ্যাল ফ্লাইট কীভাবে বুঝবেন, সেটা হচ্ছে ম্যান পাওয়ার কপি। আই হোপ একটু ক্লোজ করো, দেখা যাচ্ছে? ওকে, এই হচ্ছে আপনার ম্যান পাওয়ার কপি। এটা ক্লিয়ার হয়েছে হচ্ছে 27শে জুলাই 2024, অনেক আগে ক্লিয়ার হয়ে গেছে। তো ফ্লাইট একটু ডিলে হয়েছে, বিকজ গ্রুপ ফ্লাইট তো, একজনের ফ্লাইট আসলে দেওয়া যায় না মালদ্বীপসে। আর এটা কিন্তু ট্যুরিস্ট ভিসা না, ওয়ার্ক পারমিট ভিসা, যেটার প্রুফ হচ্ছে ম্যান পাওয়ার। এখানে দেখেন ওনারকে স্পেসিফিকলি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাট করে দেন পাঠানো হচ্ছে। আমরা আপনার কি ইনিশিয়াল করতে চাই, টিগল বা আমি রাকিব খান বা ফায়াজ ন্যাশনাল কোনোভাবেই কোনো ধরনের ভিজিট ভিসা প্রসেস করি না, কোনো কান্ট্রির না, সেটা হোক মালদ্বীপ, মালয়েশিয়া, ইতালি, উগান্ডা। মানে আমাদের পারমিশন দিচ্ছে গভর্নমেন্ট হচ্ছে কাজ করার জন্য ওয়ার্ক পারমিট নিয়ে। আমরা কীভাবে ট্যুরিস্টের কাজ করবো, এটা কখনোই পসিবল না। অনেকেই আসেন ভাই মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা করে পাঠাই দেন যে কোনো মূল্যে। আমি বলি ভাই আপনিও জেল খাটবেন আর আমাকে তো খাটাবেন একদম কনফার্ম। এটা হচ্ছে আমাদের টিকিট, যেই ভাইয়া যাচ্ছে মালদ্বীপসে। আর আজকে আমি কন্টেন্ট করতেছি ওপেন, বিকজ এখানে অনেক লোকজন আছে যারা আমাকে ভিডিওতে দেখে, আজকে বাস্তবে বসে দেখতেছে আমি ভিডিও আপলোড করতেছি। এটা হয়তো ওনারা বাসায় গিয়ে দেখবে। ফ্লাইট হচ্ছে আগামীকাল, অর্থাৎ আগামীকাল সকালে ফ্লাইট 12টার দিকে। আমরা আগের ভাগে আজকে ডিসকাস করে দিব। এটা ক্লিয়ার হইলো। আমি এখন অনেক কথা বলছি, আমি একটু আমাদের সম্মানিত ভাই আব্দুল আলিমের একটু বক্তব্য শুনতে চাই। আপনি যে ঢাকায় এসে টাকা পয়সা দিচ্ছেন, ভয়টাই পান নাই? ভয় অবশ্য হয়, কারণ দিনকালে যে পরিস্থিতি, দেশে সরকার নাই, থাকতেও নেই। এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হয়ে যায় হঠাৎ করে, কারণ একদিন কবলে পড়ছিলাম বিদায় আজকে লোকজন নিয়ে আসছি সাথে। এমনি ভয় পান না যে এই লোকের কাছে গিয়ে টাকা পয়সা? না না না, এমনিতে ভয় পাইলে তো আর মনে করেন যে আমি এই যে আজকে যে লোকজন নিয়ে আসি, তাই ওই লোকজন নিয়ে আসতাম, 2-4 জন নিয়ে আসতাম, মানে সাক্ষী প্রমাণের জন্য আর কি। সব মিলে আপনার কতদিন সময় লাগলো দেশের বাইরে যাইতে? প্রায় মোটামুটি 3 মাস 15 দিনের মতো। এপ্রিল ইন্টারভিউ দিয়েছিলেন? জি। মেডিকেল ইসলাম মে মাসে মনে হয়। জি, মে মাসে 5 তারিখ। মে, জুন, জুলাই, আজকে আগস্টের 13 তারিখ। আপনার প্রায় 3.5 মাস লাগছে। 3.5 মাস লাগছে। প্রসিডিওরটা কি ছিল একটু বলেন, কারণ অনেকেই ভয় পায় যে ইন্টারভিউ করতে মানে টাকা পয়সা লাগে। টাকা পয়সা লাগছিল? না না, জি না, 1 টাকাও তো নেই। আমি বিবেচিত বলতেছি যে কোন টাকা পয়সা লাগে নাই, কোন টাকা পয়সা লাগে নাই। মানে একবার ফেল করলে আবার মানে চেষ্টা করা যায়, মানে অন্য কোম্পানির কোন সার্কুলার থাকলে। আপনারা কেউ 1000 বার ইন্টারভিউ দিতে মন চায়, 1000 বার, এর জন্য 1 পয়সাও চার্জ নাই। উল্টা আমার লস হইলো আমি রাজি। আপনি আসবেন, ইন্টারভিউ ফেল করছেন, ভাই ফেল করছি, বসবেন, চা কফি খায় আবার যাবেন, আবার আসবেন। জি জি। আনটিল আপনি পাস করতেছেন, ইন্টারভিউ টু বি কন্টিনিউ। ধরেন আপনি 3 বার দিয়ে ফেল করছেন, ভাই ভাল লাগে না, ফেরত নিয়ে যাবেন। কোনো ঝামেলা আছে ভাই? না। আপনি দেখছেন কখন এরকম? না 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 না।
আচ্ছা, আলিম ভাইয়ের প্রসেসটা হচ্ছে প্রথমে আপনি ভিডিও দেখে আসলেন, জি আইসে ইন্টারভিউ দিলেন, জি। প্রথমবারই পাস। হ্যাঁ, প্রথমবারই আপনাকে পাস। বিদেশে ছিলেন? আমি ছিলাম, কোন দেশে ছিলেন? আমি ছিলাম ব্রুনাই। ওখানে কি কাজ করতেন? ওখানে আমি চায়না কোম্পানিতে কাজ করছি, কিন্তু ব্রিজের কাজ করছি, কনেকট্রেশনের কাজ। Construction-এর। জি। চাইনিজরা কেমন মানুষ হিসেবে? চাইনিজ ওরা ভালো। কাজ ভালো না করলে কিন্তু আবার ভালো না। জি, ওরা কাজের মূল্যায়ন করে প্রচুর। আপনি কাজ কাজ না করবেন করলে ভালো, আপনি অনেক আদর করে ভালোবাসবেন। রাখবে। জি। ও খাইতেছে কিন্তু খাবার অর্ধেক দিয়ে দিবে, হ্যাঁ, ভাই তুমি খাও। হ্যাঁ। এটা আমি বলতেছি, আমি কাজ বাজ করছি, দেশের বাহিরেও করছি, এমনকি দেশেও করছি। আমি এই চাইনিজ মানে কাজকর্ম করছি, আমার অভিজ্ঞতা ক্ষেত্রে বলছি অনেক ভালো। ওরা কাজের খুবই মূল্যায়ন করে, রাইট। কাজ করলে আপনাকে আদর করবে, কাজ না করলে কাজ আপনাকে না করলে আপনি দেখতে পারবেন না। দুই চোখের শত্রু আপনি। এইটা কাজ হচ্ছে একটু main ফলস point, পাইবো যে ওই কাজ করে না, মানে ওর চোখে দেখতেই পারবো না। রাইট। কাজ ভালো করলে আপনার জন্য সব সাতক্ষণ মাপ, আর কাজ না করলে আপনার এই ভালো কাজ মানে কোনো মূল্যায়নে তারা অ্যাকচুয়ালি করবে না। ওয়েল, আপনি ইন্টারভিউ দিলেন, পাস করলেন, পাস করার পরে করলেন মেডিকেল। জি। তখন কোনো টাকা পয়সা চাইছিলাম না 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 না। 1 টাকাও চাই নাই। মেডিকেল হইলো, তারপর আপনি মেডিকেলে ফিট হইলেন, আপনার মোফা হইলো। জি। তাসির ফিঙ্গার যখন দেন তখন 50K টাকা দিচ্ছে। জি জি জি। রাইট, তখন দিচ্ছে 50,000 টাকা। এরপরে আমরা ওনাকে ভিসা করছি, ভিসা করে বলছি আলিম সাহেব ভিসা হয়েছে। জি। এরপরে ভিসা নিতে সব অফিসে আসছে, এসে 50,000 টাকা দিচ্ছে। বাদ বাকি টাকার কথা না বলি, এরপরে তার আজকে ফ্লাইট, আজকে আমরা টাকা ক্লিয়ার নিচ্ছি। এরা কোনো টাকা পয়সার জন্য প্যারা না, দিচ্ছি? না, না, না। একদিনও ফোন দিছি না স্যার। টিকিটের কপি আপনাকে কিন্তু এই যাই ধরেন স্যার, টিকিটের কপি দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে যে ভাই আপনার টিকিট ইনশিওর করা হয়েছে, দেন আসেন। এই পেমেন্টের কথাগুলো আমি এই জন্য বললাম, অনেক একটা কনফিউশন থাকে যে ভাই পাসপোর্ট নিয়ে গেলে কি টাকা পয়সা লাগবে কিনা। দেখেন, আপনার টাকা নিয়ে আমরা কি করব, আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করি। টাকা তখন নেওয়া উচিত যখন টাকার অ্যাকচুয়ালি প্রয়োজন। টাকা নিলাম, আপনার কাজটা হলো না, আপনাকে আমার রিটার্ন করতে হবে না? করতে হবে। এখন আজকে আপনার টাকা নিলাম, কালকে আমি ঠাড়া পড়ে মরে গেলাম, হইতেই পারে, স্বাভাবিক। আমি তো মৃত্যু আটকাতে পারবো না। না না না। এখন আমার ফ্যামিলির লোক আপনাকে আদৌ টাকা দিবে কিনা, আর দিলেও তো সময় লাগবে। আপনার তো প্রমাণ করতে হবে আমি টাকা তাকে দিচ্ছি, তা ঠিক আছে। যেহেতু আমরা ক্যাশ পেমেন্ট নেই, এটা প্রমাণ করতে আপনার কষ্ট হবে না? হ্যাঁ। আসা যাওয়া করতে হবে না? জি। এমন হতে পারে যে 50,000 টাকা হইতে আপনার 10 বার আসতে হয়েছে টাঙ্গাইল থেকে, গাড়ি ভাড়া গেছে 20,000, যাবে কিনা? অবশ্যই। এটা দায়ভার কিন্তু আমার। মৃত্যু হইলেও দায়ভার তারা নিতে পারবো না। না না। দিন শেষে এই দায়ভারটা নিতে হবে। এই পয়েন্টটা আমি এই জন্য ক্লিয়ার করতেছি। পেমেন্ট যেই দেশেরই হোক, অফিস পেমেন্ট একটা কারণেই নেয়। কি কারণে নেয় জানেন? আপনি যেন ভিসা হওয়ার পরে পোল্ট্রি না খান। জি। আপনাদের গ্রুপে এক লোক আছে সুরুজ্জামান মিয়া, আজকে ওর আছে, flight, হ্যাঁ, 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 ও কিন্তু আমার- যাইতেছে না। এই গতকাল আগে পরশু কথা হয়েছে ওর সাথে। কত টাকা দিছে জানেন? 30,000 30,000 টিকিট হয়ে গেছে। বলছে আমার। আর টিকিটের দাম কত আপনি বলেন ভাই? মিনিমাম 50,000-60,000 জি। টাকা শুধু টিকিট, ভিসার খরচ, ম্যান পাওয়ারের খরচ। কাজটা কি ঠিক হয়েছে আমার সাথে? না না, কাজ আমার অপরাধ কি জানেন? ওকে বিশ্বাস করা। এই একটা অপরাধ আছে, ট্রাস্ট মি। মানে তাকে 30,000 টাকায় ভালোবাসা ভিসা লাগাই দিছি, এখন সে যাবে না। যদি সে টাকা 2 লাখ দিয়ে থাকতো, দেখতেন এইরকম সোজা হয়ে গেছে, এখন কিন্তু বাঁকায় বসে আছে। দ্যাটস দ্য পয়েন্ট। এবং এই ঘটনা থেকে আমি কান ধরে শিক্ষা নিছি। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য এটা একটা ব্যাড নিউজ। আমরা ভবিষ্যতে আর এই বিশ্বাসটা কাউকে করতে পারবো না। কেন করবো বলেন? করা কি ঠিক হবে? না, না। আপনি বলেন ভাই। না। এই যে আজকে আমি বিপদে পড়ছি না, জি। এটা কি ঠিক হয়েছে আমার সাথে? না না। কোনো আইনই হয় নাই। সুতরাং আপনারা এজেন্সির মাধ্যমে যান, অ্যাটলিস্ট এই রিকোয়েস্টটা থাকবে, কাউকে বিপদে ফেলেন না ভাই। আপনি আজকে আমাকে বিপদে ফেলছেন, কালকে আল্লাহ আপনাকে বিপদে ফেলবে। আজকে আমি আপনাকে ফেলবো, টুডে টুমোরো আর ডে আফটার টুমোরো, আর 5 বছর পরে হইলেও রিভেঞ্জ অফ নেচার আছে। প্রকৃতি তার বিচার করবেই, আজ হোক কাল হোক। করবেই ভাই। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দিবে না। এই পয়েন্টগুলো আমি মানে কষ্টের জায়গা থেকে বললাম। আমি কয়েকজন ভাইকে পাইছি, 2-3 জন মাশাআল্লাহ। ইভেন এমনও যাত্রী ছিল মালয়েশিয়ার, ফ্লাইট হওয়ার পর সে যায় না। ঘটনা দেখে আমি অনেকগুলো শিক্ষা নিছি। আপনাদেরকে আমি ইনশিওর করি, যদিও এই রেসটা আমি আপনাদের উপর ফেলবো না, বিকজ সবাই তো আর খারাপ না, ভালো খারাপ হাতে ভালো 5টা আঙুল মন্দ সমান আছেই। না, এটা থাকবেই। আমরা কোনো ধরনের কোনো অ্যাডভান্স টাকা পয়সা নেওয়া পছন্দ করি না। আপনি ইন্টারভিউ দিবেন, পাস করবেন, মেডিকেল করবেন, আপনার যেদিন তাসির ফিঙ্গার হবে তখন একটা অ্যামাউন্ট লাগে, বিকজ তাসির ফিঙ্গারের পরে ভিসা হয়ে যায়। এখন ভিসা হওয়ার পর আপনি না গেলে এই জরিমানাটা কিন্তু আলটিমেটলি এজেন্সিকে বহন করতেই হয়। ভিসার খরচ তার মাপ নাই, ম্যান পাওয়ারের খরচ মাপ নাই, টিকিট নন রিফান্ডেবল টিকিট হলে ভাই এই টিকিটগুলো কোনোভাবেই রিফান্ডও পাওয়া যায় না। এই খরচগুলো আলটিমেটলি আমাদেরকে পে করতে হয়। উনি যেমন টাঙ্গাইল থেকে অনেক ট্রাস্ট নিয়ে আসছিল যে ভাইয়ের কাছে গেলে হয়তো আর যাই হোক উনি টাকা পয়সা মেরে দিবে না, এই কাজটা আমি কিন্তু কোনোদিন করে, আমি অসুস্থ ছিলাম, আমি একটু লেট হয়েছে, আমার চেহারা দেখে হয়তো বুঝবেন, আমি গতকাল অনেক ট্রাভেল করছি, বাট আমার আজকে ফ্লাইটের ডেট ছিল, কালকে কোনো ঝামেলা ছিল না, আমি এই জন্য বাইরে ছিলাম। আজকে আমি কিন্তু সব সলভ করছি, আপনাদেরকে আমি ইনশিওর করতে চাই অন ক্যামেরা। এখন অবধি এমন কোনো ঘটনা ঘটনায় যে আমরা ফ্লাইটের ডেট দিচ্ছি, কোনো যাত্রী এসে ঘুরে গেছে রিগার্ডিং পেমেন্ট ইস্যু, মানে আমাদের কোনো গাফিলতির জন্য। ইন ফিউচার, আজ হোক, এটা আরও 10 বছর পরে হোক, যদি আমার প্রতিষ্ঠান বা আমি আপনাদেরকে ফ্লাইটের ডেট বলি বা টিকিটের কপি দিই, আপনার ফ্লাইট ওই দিন হবে। অ্যাটলিস্ট আমার কোনো গাফিলতির জন্য ফ্লাইট মিস হবে না। যদি হয়, প্রচলিত আইন বলেন যা বলেন, আপনি লাগলে আমাকে কলার ধরে নিয়ে যাবেন অফিস থেকে, তাই না, আপনাকে কেউ বাধা দিবে না, যান, আমি গ্যারান্টি দিচ্ছি।
বিকজ আমাদের প্রতিষ্ঠান কোনো দিন কোনো যাত্রীর টাকা পয়সা এখন অব্দি নিয়ে খরচ করে নাই, বাদ বাকি জীবনে করবে না। খরচ করবে অবশ্যই, প্রফিটের যে অংশ সেইটা আপনার ফ্লাইট হয়ে গেছে আফটার দ্যাট। ম্যান পাওয়ারকে মানুষ সবচেয়ে বেশি গালি দেয় কেন জানেন? আপনার থেকে আজকে পাসপোর্ট নিছে, জি। টাকা নিচ্ছে 50,000, জি। এই টাকাটা কোনো কারণে খরচ করে ফেলছে, এখন ভিসাটা হইলো না, আপনাকে ফেরত দিতে হবে না? অবশ্যই। তখন আপনাকে ঘোরানো শুরু করবে, আজকে আজকে না পরশু। কালকে পরশু, Right. অমুক দিন আসো, অমুক দিন আসো, অমুক দিন। আপনার পাসপোর্ট আমার ডয়ার আছে ভাই, এটাতে যাবো না, হ্যাঁ ভাই পাসপোর্ট নিয়ে নেন। এইখানে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেল। আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বলতেছি, আপনার অনেক এজেন্সি আছে বাংলাদেশে। আমি তো সামান্য একজন মানুষ ভাই, সারা বছরে হয়তো 10 জন 20 জন পাঠাই। অনেক বড় এজেন্সি যারা আমাকে একদম বাম পকেটে নিয়ে ঘুরে, একদম টু বি অনেস্ট, অনেক বড় বড় এজেন্সি আছে যারা শত শত ফ্লাইট দেয়। আপনার যাকে ভাল লাগে, যেই এজেন্ট যেই এজেন্সি, তার কাছেই পাসপোর্ট দিবেন, আমার কাছে দেওয়ার দরকার নেই। বাট যাচাই বাছাই করে দিবেন, কোন কোম্পানি দিচ্ছেন, কি কাজে দিচ্ছেন, কোন পারপাসে দিচ্ছেন, কোন ধাপে কত টাকা দিচ্ছেন। এমন যেন না হয় যে আপনি আপনার লোকাল এজেন্ট বলতে আমি তাকে ছোটো করে বলতেছি না, গ্রামে অনেক ভালো মানুষ আছে, এখনও আছে, আবার খারাপও আছে, দুইটা মিলেই আছে। তো একজনকে ধরেন আপনি হঠাৎ করেই পাসপোর্ট দিয়ে আসলে 2 লাখ টাকা দিয়ে বসছেন, মানে মেডিকেলের খবর নাই, কিচ্ছু না, এই 2 লাখ টাকা দিয়ে মানে আপনার কাছে ধরা খেয়ে গেল। এইবার উনি যেভাবে নাচাবে আপনার নাচতে হবে। আপনি ধরেন সে ফর এক্সাম্পল মামলাই করলেন, তারপর তো 6 মাস সময় লাগবে, 7 লাখ মামলার একটা খরচ আছে না, আলটিমেটলি কি সমাধান হবে? না। আর যার সাথে আপনার মামলা যে তার সাথে আপনার সম্পর্ক থাকবে আদৌ? এটা কখনো সম্ভব না। থাকবে না। মেসেজটা এই জন্যই বলতেছি, আপনি যাকে ভাল লাগে তাকে দেন, যেই দেশ ভাল লাগে ওই দেশেই দেন, একটা প্রসিডিউর অনুযায়ী দেন। অফিস কখনোই ফুল পেমেন্ট পাসপোর্টের সাথে চায় না, এটার প্রয়োজনীয়তা নাই। পাসপোর্ট দিবেন, মেডিকেল করবেন, একটা অ্যামাউন্ট সাবমিট করবেন, ভিসা হবে, ভিসা হওয়ার পর একটা অ্যামাউন্ট দিলেন। মোটামুটি ধরেন আপনার টোটাল 100% পেমেন্টের 20% আপনি অ্যাডভান্স করলেন মেডিকেল ফিট হওয়ার পরে, এরপরে ভিসা হয়ে গেল, হওয়ার পর আরও 30% দিয়ে দিলেন, 50% ডান। এরপর অফিস ম্যান পাওয়ার করে ফ্লাইট ধরলো, অন ফ্লাইট ডেট আপনাকে বাকি থাকতে পাঠাবে না, এটাও নিশ্চিত থাকেন। যদি এজেন্সি আপনার আপন ভাইয়েরও হয়, যদি সে বলে যে টাকা লাগবে, দ্যাট মিনস লাগবে, আপনাকে পেমেন্ট ক্লিয়ার করতে হবে। পেমেন্ট ক্লিয়ার করে ফ্লাইট ডেট আপনি চলে যাবেন। আজকে আপনার পেমেন্ট ক্লিয়ার, জি। যদি পেমেন্ট ক্লিয়ার করার পরে না দেয় তাইলে ওরে ধরবেন, সেই ধরা ধরবেন একদম মাছ যেমনি ধরে সাই দিয়ে, যে ভাই তুমি এবার আর লড়তে পারবে না, এইটা একটু ক্লিয়ার হন। যারা দেশের বাইরে যাবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, চেষ্টা করেন ডেলিগেট করতে, কি ইন্টারভিউ দেওয়া যাওয়ার জন্য। আপনি ইন্টারভিউ দিচ্ছেন না? জি। টেনশন করার কিছু নাই, ইন্টারভিউ দেন। যদি ইন্টারভিউ ছাড়াও হয় আলহামদুলিল্লাহ, সব জেনে বুঝে ভিসা কার নামে হচ্ছে, কী কাজে যাচ্ছেন, এই জিনিসগুলো যাচাই করেন। এমন অনেক লোক দেখছি যে জীবনের রেস্টুরেন্টের বারান্দায় জানে তাকে রেস্টুরেন্টের ভিসা দিছে, ও কি কাজ করবে বলেন ভাই? আলিম ভাই এটা সম্ভব? না না, সম্ভব না, অসম্ভব। আপনি বিদেশ করে আসছেন না? জি। বিদেশ কি টাকা উড়ে ভাই? না, অসম্ভব। টাকা ইনকাম করা বিদেশে কষ্ট বেশি, বিশেষ অনেক করে অনেক 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 বাংলাদেশ থেকে বেশি কষ্ট। হ্যাঁ, ভালো কোম্পানিতে পড়লে আপনি কাজ জানলে ইনকাম আছে, এইটা ট্রু। সৌদি আরবে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে এমন অনেক বাংলাদেশি আছে, আছে। না খায় এমন বাংলাদেশিও আছে, একবেলা খবুজ খাওয়ার টাকা নেই। বিশেষ করে এটা আমি নিজে গিয়ে দেখে আসছি ভাই। আপনি তো মনে হয় ঈদের আগে গেছিলেন, ঈদের আগে, রমজান মাসে ঈদের দিন গেছিলেন, আমি উমরা হ্যাঁ, করছি। ভিডিও দেখছি। And ওই দিন আল্লাহর কাছে বলেছিলাম বছরে একবার হলে আমি সৌদি আরব যেতে পারি, এই বছরে হয়তো আরেকবার একটা আইটেম নিব, দোয়া করেন আপনারা। এই ভিডিওটা আমরা বেসিক্যালি বানালাম হচ্ছে জনস্বার্থে, এখানে অফিসের কোনো প্রচার করতেছি না, শুধু একটা জিনিস বলে দিচ্ছি, আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই বিনা খরচ, অর্থাৎ আপনাকে 1 টাকাও পে করতে হবে না। যেটা যারা ভিউয়ার্স আছেন দেখেন, আপনাদের প্রত্যেকের অবদান স্বরূপে আমরা একজনকে পাঠাবো। দরকার হবে 23শে ডিসেম্বর 2025। যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখেন যদি সম্ভব একটু ফলো দিয়ে রাখেন। জনস্বার্থে আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমরা রাইট নাও শুধুমাত্র কুয়েতের ক্লিনার, সৌদি আরবের কনস্ট্রাকশন ক্লিনার বা আদার স্টেট নিয়ে কাজ করতেছি। দুবাইয়ের ভিসা একটা ছিল, এটা শেষ হয়ে গেছে, আর নাই। আর মালদ্বীপস, কুয়েত, সৌদি আরব, এই 3টা দেশের বাইরে পৃথিবীর কোনো দেশের ভিসা আমার কাছে নাই ভাই। যদি বলেন মালয়েশিয়ার ব্যাপারটা, আজকে হচ্ছে 12 তারিখ, আরও কয়েকদিন সময় লাগবে। কিছু কিছু লোক আমাকে বলছিল 16 তারিখ নাকি মেডিকেল শুরু হবে, তো এখন অবধি আমি কোনো ঝড় ওঠার আভাস পাই নাই। যদি আপনারা পান আমাকে জানায়েন। আর চাঁদ উঠলে আকাশে ভাই সবাই দেখবেন, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এই জায়গাটা আমরা একদমই নীরব, যখন ঘোষণা হবে দেন আমরা বলবো। রাইট নাও মালয়েশিয়ার কোনো ভিসা আমার কাছে নাই। আর আমার হচ্ছে 17 তারিখে ক্লাস শুরু, সবাই দোয়া করেন যেন পড়াশোনা ঠিকঠাক করতে পারি। আপনাদেরকে আমি ইনশিওর করতেছি আমাদের প্রতিষ্ঠান থেকে অ্যাটলিস্ট আপনার যেন কোনো ক্ষতি না হয়, সেটা আমি বেঁচে থাকতে এটা ইনশিওর আমি করেই হচ্ছে অফিস করব। যদি না পারি আই লিভ দিস প্লেস, আমি একদম নিজেতেই বিজনেস ছেড়ে দিয়ে ঝালমুড়ি বেচবো ভাই, তাতে আমার কোনো দুঃখ নাই। বাট আপনার ক্ষতি আমি কোনোভাবেই করবো না, এই জায়গাটাতে আমরা খুব বেশি কমিটেড। যদি এইগুলো জেনে বুঝে আপনি আসতে চান, ইউ আর ওয়েলকাম। আদারওয়াইজ না আসলে আলহামদুলিল্লাহ, আমার তকদির বা রিজিকে যেটা আছে এটা কেউ আটকাইতে পারবে না। আর আমি ক্ষতি করলে আলটিমেটলি আমার ক্ষতি হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর আলিম ভাইয়ের জন্য দোয়া রাখবেন, উনি যাচ্ছে চায়না স্টেটে। মালদ্বীপসের জন্য আমরা নতুন করে পাসপোর্ট নিচ্ছি, রিগার্ডিং হচ্ছে আপনার হেল্পার এবং কনস্ট্রাকশন। যাদের পূর্ববর্তী পাসপোর্ট নেওয়া ছিল, আজকে আমি ক্লিয়ার হয়েছি, 50% বা 80%-এর মধ্যে ভিসা হয়ে যাবে। যারা মালদ্বীপসের জন্য সাবমিট করছেন, প্লিজ ট্রেনিং ফিঙ্গারটা করে ফেলেন, আপনারা ইনশাল্লাহ খুব সুন গুড নিউজ পাবেন, যেহেতু আজকে আমাদের ফ্লাইট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর সৌদি আরবে যেগুলো পেন্ডিং ছিল, এই সপ্তাহের মধ্যে আমরা সবগুলো ক্লিয়ার করে ফেলতেছি। নতুন করে টাকা মূল্যের যে ইস্যুটা
ক্লিনার এবং লোড আনলোডে তাকামূল এখন লাগতেছেন, আমরা ভিসা পাচ্ছি। যদি পরবর্তী কখনো লাগে আমরা ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।